শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরা বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা দেখো, সকালবেলা উঠে বাড়ির সমস্ত কাজবাজ সেরে রান্নার কাছে চলে এসেছি। আর যেহেতু এখন গ্যাসের অবস্থা খুবই খারাপ, কারণ গ্যাস এখন বুকিং করলেও পাওয়া যাচ্ছে না, তাই ভাবলাম আমি, যেহেতু আমরা গ্রামের দিকে থাকি, কাঠের বা জ্বালানির কোনো অভাব নেই আমাদের। যেহেতু আমি কি বলতো, এই যে এখানে আমি যেহেতু ভিডিও করি, তার জন্য উনুনে ঠিক রান্না করা হতো না, কারণ লাইটটা পড়তো, তো বাড়িতে যে সূর্যের আলোটা পড়লে ভিডিওটা কেমন একটা অন্ধকার অন্ধকার লাগতো, তার জন্য আমি উনুনে কোনো দিন রান্না করতাম না। কিন্তু এখন যে পরিস্থিতি পড়েছে, উনুনে এখন প্রতিদিনই রান্না করতে হবে, আর আমি এখন কিছুদিন ধরে উনুনেই রান্না করছি। তো এদিকে দেখো, জলটা গরম হয়ে গেছিলো, আর যেহেতু উনুনে রান্না তাড়াতাড়ি হয়ে যায়, তো চালটা ছেড়ে দিয়ে আমি এখানে সবজিগুলো কাটতে বসেছি। আর আজকে রান্না করব পটল আলু দিয়ে মাছের ঝোল করব। আর নিয়ে এসেছি তোমার দাদাভাই কলমি শাক। এই গরমের সময় শাক ছাড়া তো আর কিছুই চলে না, একটু পান্তা হবে, আর গরম 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 পান্তা আর শাক ভাজা, বা ঠান্ডা টক পান্তা আর শাক ভাজা, উফ, ব্যাপারটা পুরো জমিয়েই যাবে। তো আজ ভাবলাম আর কি বেশি কিছু করব না, শাক ভাজা করবো আর মাছের ঝোল করব। তার জন্য দেখো কেটে নিয়েছি। আর পটল আমার বাড়িতে অনেক দিন পরেই এসছে, কারণ পটলের এখন প্রচুর দাম, সবজিরও দাম এখন প্রচুর পরিমাণে। তো এখানে মশলাগুলো করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, তারপরে এই যে দেখো টমেটো একটা কেটে নিলাম। এখন মশলাগুলো বাটার আগে আমি এখানে শাকটা যেহেতু বেছেই রেখেছিলাম, তার জন্য শাকটা এখন কুচি কুচি করে কেটে নেব। তো শাকটা এখন আমি কেটে নিচ্ছি। আর অনেকটা পরিমাণেই শাক নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, তো ওটাই দুপুরে রান্না করব, কারণ শাক ভাজা আমার বাড়িতে সবাই পছন্দ করে, তার জন্য একটু বেশি বেশি লাগে, তার জন্য একটু বেশি করেই ভাজবো। আর এদিকে দেখো, ততক্ষণ আমার ভাত হয়ে গেছে। জাস্ট উনুনে ভাতটা বসিয়ে আমি সবজি কাটতে কাটতে আমার ভাতও হয়ে গেছে। উনুনে সত্যি রান্নাবান্নার টেস্টও যেমন হয়, তাড়াতাড়ি রান্নাও হয়। জাস্ট সময়ের অভাবে আমি গ্যাসে রান্না করি। তো এদিকে দেখো, মাছটা আমি এখানে হলুদ নুন ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলো এখন আমি কড়াইয়ে দিয়ে দেবো। দিয়ে এখন মাছগুলো ভালো করে লাল লাল করে আমি ভাজবো। তো এই যে দেখো, মাছগুলো দিচ্ছি। আর এটা হচ্ছে রুই মাছ। তোমার দাদাভাই রুই মাছ নিয়ে এসছে বাজার থেকে, বাজারে গেছিলো, তো বাজার থেকে মাছ নিয়ে এসে যে দেখো লাল লাল করে এখন এপিট সেপিট ভালো করে ভেজে নিয়েছি আমি। তো এখন মাছগুলো আমি তুলে নেব। আর এখন বাকি আছে মাছের নেজা আর হচ্ছে তোমার মাছের মাথায়, এটাও আমি এখন ভালো করে লাল লাল করে ভাজবো। তারপরে একদম ঝোল বসাবো, পটল আলু দিয়ে মাছের ঝোল। পটল আলুটাও ভাজতে হবে। তো এদিকে দেখো মাছগুলো ভাজা কমপ্লিট। পটলে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম, তার জন্য পটলটা এখন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পটলটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো, পটলটা দিয়ে দিয়েছিলাম। তো পটলটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর আলুতেও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আলুটা এখন আমি তুলে নিচ্ছি। তো এই যে দেখো, পটল আর আলু আমার দুটোই ভাজা হয়ে গেছে। কড়াইয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখন দেখো, মশলাটা আমি বেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, তো মশলাটা আমি দিয়ে দিলাম। আজ কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। হলুদ নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দেখতে পাচ্ছ কালার একদমই নেই, কারণ আমি এখানে কোনো লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটা দিইনি, জাস্ট কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্নাটা করছি। সিম্পলভাবেই রান্না করছি, যেহেতু এখন গরমটা পড়ে গেছে, তাই হালকা পাতলা খাওয়াটাই বেস্ট। তো ওই জন্য দেখো, এখানে মশলাটা পটল আলুর সাথে ভালো করে কষিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে এসছে, এখন দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আলতো হাতে নেড়ে নেব আমি। আর একটু ফোটাবো, তারপরে আমার ঝোল কমপ্লিট হয়ে যাবে, নামিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা আমি হাতেই ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর বটিতে কাটার মতো সময় নেই, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে কাজবাজ করতে করতে। তার জন্য দেখো, এখানে ধনিয়া পাতাটাও ছিঁড়ে দিয়ে এখন দেখো ঝোলটা আমার পুরো কমপ্লিট। তো এই যে দেখো, এখন ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি। তো আমার ঝোল হয়ে গেছে, এখন জাস্ট বাকি শাক ভাজা। তো শাক ভাজা হলেই আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর বন্ধুরা, অনেক দিন হয়ে গেল, প্রায় 10-12 দিন কি 15 দিন হবে তোমাদের সাথে আমি কোনো ভিডিওই শেয়ার করিনি, কারণ কিছু পারিবারিক সমস্যার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তোমরা আগের ভিডিওগুলোতে যেভাবে ভালোবাসা দিয়েছো, আশা করি তোমরা আজকের ভিডিওতে ঠিক সেভাবেই ভালোবাসা দেবে আর আমাদের পাশে থাকবে। তো এই যে দেখো, এখানে শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন শাকটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি হলুদ আর নুন দিয়ে। আর আমি শাক বরাবরই হলুদ দিয়ে সেদ্ধ করি, কারণ শাকে যদি কোনো পোকা থাকে তার জীবাণুটা নষ্ট হয়ে যাবে, এই জন্য শাকে একটু হলুদ দিয়ে ভাজা ভালো, তার জন্য আমি হলুদ দিয়েই ভাজি। হলুদ আর নুন দিয়ে দিয়েছি। আর এখানে থেতো করে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলে। তো রসুনটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে, তখনই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা শাক। তো শাকটা দিয়ে এখন দেখো নামিয়ে নিয়েছি। তো আমার শাক ভাজাও হয়ে গেছে। শাকের গন্ধটা এত সুন্দর আসছিলো, মনে হচ্ছে এক্ষুনি যেন গরম গরম ভাত খেয়ে নিই। শাক ভাজা হলে আর গরম ভাতের সাথে কিছুই লাগবে না আমার, বিশেষ করে। তো দিদা খাওয়া দাওয়ারও বেড়ে নিচ্ছি, চলো। তো বন্ধুরা, অনেকদিন পরে কি বলবো, মানে পটল দিয়ে মাছের ঝোল। তো আজকে প্রথম
অনেক দিন হয়ে গেল, পটল তো এমনিতে বাজারে পাওয়া যায় না। তো যাই হোক, পটল দিয়ে একদম রুই মাছের ঝোল, আর এখানে হচ্ছে কলমি শাকের ভাজা। তো গরমকাল ঢুকে যাচ্ছে, মানে কলমি শাক মানে তো কোনো কথা হবে না, যে কোনো শাক। শাকের ভাজা হয়েছে গরম গরম একদম, আর পটলের হালকা পাতলা রুই মাছ দিয়ে ঝোল, তো খাওয়া যাক। প্রথমবারেই মানে কি বলবো, মগজে চলে। জল খাবো না, খাবার খাবো। হুম, উনানের রান্নার টেস্ট আলাদা গ্যাসের থেকেও। জোর গলায় বলছি, এটা সত্যি। রান্নাগুলো একটু মোটা মোটা লাগে, মানে খুব টেস্টফুল। আর যতই গ্যাসে রান্না করো পাতলা পাতলা, যেন টেস্ট হয় না। তো আমরা যেহেতু ছোটবেলা থেকে মানে উনানে রান্না খেয়ে এসছি, তো এখন তো গ্যাসে রান্না হচ্ছে, তাও মাঝে মধ্যে উনানে রান্না করতে হয়। উনানের রান্না অসাধারণ টেস্ট, বলার নেই। তরকারির রূপের দরকার হয় না, গুণে একদম ফাটাফাটি পুরো দারুণ। পটলটা খাওয়া যায়। এই কিছুদিন আগে পটল 200 টাকা কেজি ছিল, 5 দিন আগে। তাও সব দোকানে নেই। তো বন্ধুরা, আজকে দেখো বিকেলবেলা মেঘ উঠিয়েছে আকাশে, আর বৃষ্টি পড়ছে। মেঘ গুড়গুড় করছে আকাশে, মেঘ দেখো একদম কালো অন্ধকার হয়ে এসছে, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে এসছে। আর বৃষ্টিও পড়ছে, বাতাস তো মানে কি বলবো, সারাদিন বাতাস হতেই আছে। আর এখানে উনানে দেখো পেপার দিয়ে দেওয়া হয়েছে, যাতে উনানটা ভিজে না যায়। উনানটা 2 দিন আগে বানানো হয়েছে। আর এদিকে আমাদের আম পড়েছে এই গাছটায়, এত বাতাস না 2 দিন ধরে, বাতাসের জন্য কত আম পড়েছে দেখো। বড় বড় হয়েছে আমগুলো, দেখো কত আম পড়েছে, ওইদিকে পুরো ভর্তি। তো এইগুলো কয়েকদিন ধরে পড়ছে, প্রচুর আম দেখো, একটা কত বড় সাইজ হয়েছে। আর এই গাছের আম প্রচুর মিষ্টি। আমাদের ওইদিকে যতগুলো গাছ রয়েছে, ওই দিকের একটা গাছ, 2, 3টে, ওইদিকে 3টে গাছে মিষ্টি আম। সব থেকে বেশি মিষ্টি হচ্ছে এই গাছের আমটা। প্রচণ্ড পরিমাণে এবছর বকুল এসেছিল, আর আমও ধরেছিল অনেক। কিন্তু যদি সব কটা মানে হতো, তাহলে হয়তো গাছ ভেঙে পড়তো। কিন্তু এত হয়নি, যা হওয়ার হবে, যতটা হওয়ার হবে, বাকি এইভাবে খসে যাবে। তো কত খসেছে দেখো, নিচে পড়েছে, কয়েকদিন ধরে পড়ছে। এখানে ফাটিয়েও কে ফেলে দিয়েছে আমার ছেলে, বড় বড় সাইজের আমগুলো। আর বৃষ্টি পড়তে আছে, তো ভাবছিলাম একটু বিকেলবেলা ওইদিকে ঘুরে ঘুরে তোমাদের দেখাবো, কিন্তু আজকে মেঘের জন্য যেতে পারছি না। ওই দিকটায় দেখো আকাশটা কিভাবে লাল মেরেছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে সবাই একটা করে লাইক করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না। যারা নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।